আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কোরআন তিলাওয়াতের ফজিলত এবং যারা কোরআন তিলাওয়াত করতে পারেন না তাদের জন্য এমন কিছু জিকির রয়েছে যে জিকিরগুলো করলে কোরআন তিলাওয়াতের মতোই আপনি সওয়াব পেতে পারেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীম মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। প্রত্যেক নবী ও রাসূলকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কিতাব দান করেছেন। সে ধারায় সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আল কোরআন। সৃষ্টিকুলের উপর যেমন শ্রেষ্ঠত্ব, সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সব বাণীর উপর পবিত্র কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তার মধ্যে কোরআন পাঠ সর্বাধিক উত্তম। মহাগ্রন্থ আল কোরআন বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ। এ কোরআন তেলাওয়াত ও শিক্ষার অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। কোরআন তেলাওয়াত আল্লাহর সঙ্গে একটি লাভজনক ব্যবসা। বিভিন্ন ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটিরই সম্ভাবনা থাকে, কিন্তু এখানে লাভ ছাড়া কোনো প্রকার ক্ষতির অংশ নেই। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আরম্ভ করলো যাতে কখনো লোকসান হবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা ফাতির আয়াত 29 থেকে 30। কোরআন পাঠকারী প্রত্যেক হরফের জন্য সওয়াব লাভ করে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিরাট সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে। এর সঙ্গে অনেক উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি। কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের ভয়াবহ অবস্থায় কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। এটা বিরাট সৌভাগ্যের বিষয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তিলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। প্রিয় দর্শক, এখন আমি আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ 4টি জিকিরের বিষয়ে, যে জিকিরগুলো করলে আপনি কোরআন তেলাওয়াতের মতোই সওয়াব পেতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহর নৈকট্য অর্জন মুমিন মুসলমানের একমাত্র কামনা। এজন্য আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তার বিধান মানার দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন ও সুন্নাহের বিধি বিধান পালনের পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারাও তার নৈকট্য অর্জন করা সম্ভব। এমনই 4টি জিকির আমি তুলে ধরব। হযরত সামুরা বিনতে জুনদুর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা হলো 4টি। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ এবং 4 আল্লাহু আকবার। এর যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে। প্রিয় দর্শক, আপনি জিকিরটি এভাবে করবেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় এই ছোট এবং গুরুত্বপূর্ণ কথার দ্বারা জিকির করার তৌফিক দান করুন। আমিন।